নমস্কার দর্শক বন্ধু, নতুন বছরের প্রীতি শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা দেখুন, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি দেখাবো যে ROR বা পর্চা কিভাবে আবেদন করা হয় বাংলার ভূমি পোর্টাল থেকে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু বাংলার ভূমি পোর্টালে চলে এসেছি। আর এই পোর্টালের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডাইরেক্ট আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। তো ROR বা পর্চা আবেদন করার জন্য এখানে সিটিজেন সার্ভিসে গিয়ে ROR রিকোয়েস্টে ক্লিক করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন ইনফরমেশন চলে এসছে অটোমেটিক। এটা আমার সেভ ছিল। আর ক্যাপচারও কিন্তু অটোমেটিক ফিল হয়ে গেছে, কেননা ক্যাপচার জন্য অটো ক্যাপচা, একটা বাংলার ভূমি অটো ক্যাপচা বলে অপশন আছে, অ্যাপ্লিকেশন আছে। সেটা আমি ডাউনলোড করে মানে ইনস্টল করে রেখেছি এক্সটেনশনটা। তো তার জন্য এখানে অটো ক্যাপচা হয়ে যাচ্ছে, আপনারাও চেক করতে পারেন। বাংলার ভূমি অটো ক্যাপচা বলে সার্চ করবেন, তো এরকম একটা এক্সটেনশন পেয়ে যাবেন, যেটার ক্ষেত্রে কিন্তু এই ক্যাপচাগুলো কিন্তু লগ ইন করার সময় চলে আসে অটোমেটিক। ঠিক আছে, তো আলাদাভাবে আপনাদের ক্যাপচা ফিল করতে হয় না। তো যেহেতু আমার এখানে এখান থেকে ডাইরেক্ট চলে এলো লগ ইন, তো আলাদাভাবে এখানে সাইন ইন করতে হলো না। এখান থেকে আমি লগ ইনটা করে নিচ্ছি। খুবই সোজা বন্ধুরা, ROR বা পর্চা আবেদন করা একদমই সোজা ব্যাপার। যদি আপনারা ভেবে থাকেন এটা প্রচুর কঠিন ব্যাপার, কি করব বুঝতে পারবো না, অপশন বা কত পয়সা কাটবে কি ব্যাপার, বা যদি ফেলড হয়ে যায়, তো এসব অনেক কনফিউশন আসবে যখন আপনারা নতুন আবেদন করতে যাবেন। কিন্তু একটু যদি ভিডিওটা পুরোপুরি মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে পর্চা বা ROR আবেদন করতে পারবেন, এবং সেটার আহ, যেটা সার্টিফাইড হয়ে গেলে, যে বিআরআর অফিস থেকে সার্টিফাইড হয়ে গেলে কিন্তু আপনি সেটা ডাউনলোডও করতে পারবেন। তো দেখুন, এখান থেকে আমি এটাকে যে ডিসক্লেমারটাকে এক্সিট করে দিচ্ছি। এরপরে দেখুন, এখান থেকে রিকোয়েস্ট ডিটেলসের ডিস্ট্রিক্ট দেওয়া আছে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এখানে ব্লক, যে ব্লকের আন্ডারে পড়ছেন সেটা দেবেন। মৌজাটা কি রয়েছে সেটা দিতে হবে, কিন্তু মাস্ট। মৌজাটা কোথায় পাবেন? হয় দেখবেন আপনার দলিল লেখা আছে, বা যদি পুরনো রেকর্ড থাকে সেখানে দেখবেন মৌজা লেখা থাকে। তো এখানে আমার কাছে একটা মৌজা রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ব্লকটাকে আমাকে চেঞ্জ করতে হবে, যে মৌজাটা আমি খুঁজছি সেই মৌজাটা এই ব্লকে নেই। আচ্ছা, এবারে দেখুন। আচ্ছা, এটা। এরপর দেখুন খতিয়ান নম্বর। খতিয়ান নম্বরটা আপনি বসাবেন। অনেক সময় দেখবেন এই বক্সটাতে আছে, এই বক্সটাতে কিন্তু আপনারা প্রথমে বসাবেন না, প্রথমে এই বক্সটায় বসাবেন। যদি বাই দিয়ে দেখবেন, বাই দিয়ে আবার একটা নাম্বার যদি থাকে, তাহলে এই বক্সটায় বসাবেন, নাহলে শুধু এইটাই বসালেই হবে। ঠিক আছে, এখানে দেখুন ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া আছে, তারপরে গার্ডিয়ান নেম দেওয়া আছে। তো এখানে আমরা অনেক অ্যাপ্লিকেশন করে থাকি, তো আমাদের সময় খুব কম। আমরা যদি ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস এগুলো পুরো ফিল করে যাই, প্রচুর লেট হয়ে যায়। তো তার জন্য আমরা কি করি দেখুন, এখানে এ লিখে ট্যাব দিতে দিতে চলে গেলাম, বি লিখলাম, তারপরে সি লিখলাম, দেখতে পাচ্ছেন। তো এরকম করলে কিন্তু হয়ে যায়, এগুলো কিন্তু আর কেউ ভেরিফাই করে না। ঠিক আছে, তো ওনাদের কাছেও অনেক অ্যাপ্লিকেশন আছে, সারাদিনে হয়তো 200 300 বা তার বেশি হয়তো অ্যাপ্লিকেশন, তো একটা চেক করা তো সম্ভব নয় ওনাদের পক্ষে। কে আবেদন করছে তাদের ইম্পর্টেন্সিও নেই, তাদের কাছে যেটা আছে অ্যাভেলেবিলিটি রেকর্ডে, তো সেইটাই ওনারা দেবেন। ঠিক আছে, ওনারা শুধু যে ডিজিটাল সিগনেচারটাই করবেন। তো এরপর দেখুন ক্যাপচাটা কিন্তু অটোমেটিক এসে গেছে। এই ক্যাপচাটা কিন্তু অনেক উপকারী। ঠিক আছে, এটা দেখুন ম্যানুয়ালি আপনাকে, যদি আপনার কাছে বেশি কিছু কাজ থাকে, ধরুন এই তথ্য তোলার ক্ষেত্রে বা পর্চা বের করার ক্ষেত্রে, তাহলে এখানে কিন্তু বারবার আপনাকে ক্যাপচাটা ফিল করতে হবে না। তো তার জন্য কিন্তু এক্সটেনশনটা আমি আগেই বললাম, এই যে দেখুন, অটো ক্যাপচা ফর বাংলার ভূমি অ্যান্ড ই শ্রম, এইরকম একটা আপনি সার্চ করে নেবেন। সার্চ করে কিন্তু এই এক্সটেনশনটাকে যোগ করে নেবেন, তাহলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে এই বিষয়ে এই অটো ক্যাপচারটা আপনারা বুঝতে পারছেন না, খুঁজে পাচ্ছেন না, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, বা আমাকে টেলিগ্রাম চ্যানেল যে আমার লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশনে, সেটাতেও আপনি জানাতে পারেন। তাহলে কিন্তু আমি একটা স্পেশাল ভিডিও কিন্তু আপনাদের বানিয়ে দেবো, যে অটো ফিল ক্যাপচারটা কেমনভাবে আসছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি আর নাম পুরোপুরি বসালাম না, ডাইরেক্ট ABC করে বসিয়ে দিলাম। এরকম করে আমরা প্রচুর প্রচুর আমরা মানে বের করাই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে দেখুন ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যে আপনি দেখছেন ক্যালকুলেট ফিতে ক্লিক করলেন আর দেখবেন তারপরে কিছু আসছে না।
ঠিক আছে, অনেক সময় এখানটা এই যে রেজাল্টের জায়গাটা এখানটা ঘুরতে থাকে, নাহলে কিছু আসছে না। তাহলে বন্ধুরা সার্ভার প্রবলেমের জন্য হয়তো আসছে না, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর যদি কিছুক্ষণ মানে কিছুটা সময় হয়ে গেছে তারপরেও যদি না আসে, তাহলে কি করবেন, এটাকে কেটে দেবেন, কেটে আবার একটা নতুনভাবে লগ ইন করে আবার নতুনভাবে করবেন, তাহলে দেখবেন অনেক সময় চলে আসে। তো এরপরে কি করবেন, এরপরে দেখুন পেমেন্ট অপশনটা রয়েছে, ঠিক আছে। পেমেন্ট অপশনে আপনি কি চুজ করবেন। পেমেন্ট সিম্পল ব্যাপার, দেখুন প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপস, এটাতে গ্রিপসের মাধ্যমেই পেমেন্টটা হবে। যদি নেট ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করেন তাহলে নেট ব্যাঙ্কিং, আপনার ব্যাংকের যে নেট ব্যাঙ্কিং রয়েছে আইডি, ইউজার আইডি, সেটা বসিয়ে কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে। কাউন্টার পেমেন্ট, তো এটা তো আপনার মানে যদি আপনি গিয়ে মানে কাউন্টারে গিয়ে মানে যদি বিএলআর অফিসে গিয়ে যদি পেমেন্ট করেন, তো স্বভাবতই আপনি অনলাইনে করছেন, যখন অনলাইনেই করার চেষ্টা করবেন। সেই যদি আপনাকে যদি কাউন্টারে যেতে হলো, বিএলআর অফিসে যেতে হলো, তাহলে তো আর অনলাইন আবেদন করে কি আছে। তো এখানে দেখুন ডেবিট কার্ড অপশন রয়েছে। ডেবিট কার্ড সিম্পল ব্যাপার, এটিএম কার্ড দিয়ে আপনি আমার পেমেন্ট করতে পারবেন। আর এখানে দেখুন এসবিআই ই পে, এটাতে ক্লিক করলে কিন্তু অনেকগুলো পেমেন্টের অপশন এসে যাবে। আর এর এর আগে বলে রাখি, এখানে কিন্তু দেখুন আর1 নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। আর তারপর দেখুন কতটা পেজ, দুটো পেজ আছে। তো রেকর্ডের ক্ষেত্রে বন্ধুরা, রেকর্ড বা পর্চার ক্ষেত্রে কি হয়, যদি একটা পেজ থাকে তাহলে 20 টাকা হয়, দুটো পেজ থাকে 30 টাকা হয়, চারটা পেজ থাকলে 40 টাকা হয়। মানে যতগুলো পেজ বাড়বে, 20 টাকার পরে যতগুলো আপনার পেজ বাড়বে ততগুলো কিন্তু আপনাকে কিন্তু এখানে 10 টাকা করে প্রতি পেজের জন্য যোগ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তথ্যর ক্ষেত্রে যেটা, সেটা কিন্তু আর হয় না, শুধুমাত্র 20 টাকা দিলেই তথ্যটা পাওয়া যায়। কিন্তু রেকর্ডের ক্ষেত্রে যদি 8টা পেজ থাকে তাহলে 90 টাকা হয়ে যাবে বন্ধুরা, বুঝতে পারছেন। তো এরপরে কি করবো, দেখুন সিম্পলি এখানে আমি এসবিআই ইপিতে ক্লিক করলাম। আর এখানে এটা এসবিআই ইপে সিলেক্ট করার কারণটা কি আমি পরে দেখাচ্ছি, কতটা ইজি। এরপর দেখুন কন্টিনিউতে সিলেক্ট করলাম। আর দেখতে পাচ্ছেন এটা একটা ডিসক্লেমার এসছে। তো এখানে কি লেখা আছে সেটা একটু বলে দিই। জিআরএন সার্চ উইল বি অ্যাভেলেবল ফর পার্টিকুলার জিআরএন আপ টু এক্সপায়ারি অফ 1 মান্থ অনলি ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। মানে আপনি জিআরএন সার্চ করে এই ডাউনলোড করতে পারবেন কেবলমাত্র 1 মাসের মধ্যে, তার পেরিয়ে গেলে কিন্তু সেটা জিআরএন সার্চ করলে আর পাওয়া যাবে না। যাই হোক, এটাকে এক্সিট করে দিচ্ছি। এরপর দেখুন এর পরের স্টেপগুলো আপনি পড়তে পারেন, না পড়লে কোনো যায় আসে না, ঠিক আছে। আপনার যদি পেমেন্ট হয়ে যায় তখনই কিন্তু ইম্পর্টেন্স, আর1 নাম্বারের পেমেন্ট যদি না হয় তাহলে কিন্তু ইম্পর্টেন্সই কিছু নেই। আপনার পেমেন্ট যদি না কাটে তাহলে আপনার কোনো সমস্যাই নেই, ঠিক আছে। দেখুন এবারে কন্টিনিউতে ক্লিক করলাম। আর দেখুন এখানে সেই আবার ডিটেলসটা, মানে হেড অফ অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি, এই যে আইডেন্টিফিকেশন নাম্বার ইত্যাদি বহু রকমের কিছু চলে এসছে। এর তো সব আমাদের দেখার কোনো সময়ও নেই, আর আমরাও দেখতেও চাই না এখানে কি আছে। সিম্পল এখানে কি করবেন, এখানে টিক মার্ক করবেন। আপনি চোখ বন্ধ করে এটা টিক মার্ক করে নেক্সট করবেন, আর কোনো কিছু আপনার পড়ার দরকার নেই, ঠিক আছে। আমি বলছি আপনারা করে দেখুন, কোনো অসুবিধা হবে না। আমরা মানে হয়তো দেখা যাবে এই কয়েকদিন আগে মানে আমি প্রায় 200টা মতো আর তথ্য মিলিয়ে এরকম মেরেছি। তো আমি কি এত পড়ে পড়ে মারবো, সার্ভার এত প্রবলেম, আজকাল তো ওপেনই হতে চায় না। এখন করছি মানে রাত্রে দিয়ে করছি বলে সার্ভারটা ঠিক আছে, কিন্তু যখন দিনের বেলা অনেক সময় মারতে হয় তখন কি হয় না, মানে করতেই মানে পারা যায় না, সার্ভার একটু আসছে চলে যাচ্ছে। মানে তখন এত পড়ে এত করে করলে সে হবে না। তো তার জন্য কি করতে হবে, আপনাকে ফাস্ট ফাস্ট করে করতে হবে। তখন এসছে ক্লিক করতে হবে, ডাইরেক্ট টিক করে এখানে টিক করে এখানে টিক করে দিতে হবে। তো আপনি এত সময় নিলে কিন্তু আবার সার্ভারটা চলে যেতে পারে, বা হয়তো যতটা আপনি ধরুন একটা 2 মিনিট সার্ভারটা এসছে তার মধ্যে আপনাকে পেমেন্ট করে দিতে হবে, সবকিছু করে দিতে হবে, কিন্তু তার পেরিয়ে গেলে আবার সেই ঘুরতে থাকবে। তো যাই হোক, এখানে দেখুন এরপর নেক্সট আছে। এরপর নেক্সট আসার পর এখানে কিছু নেই, এখানে অটোমেটিক যেগুলো আছে সেগুলোই সিলেক্ট করে দিতে হবে, তারপরে দেখুন এখানে নেক্সট করে দিতে হবে। আর দেখুন এটা যে পেমেন্ট আইডিটা কিন্তু গ্রিপসের পেমেন্ট আইডিটা জেনারেট হয়ে গেলে সেজন্য সাকসেস দেখাচ্ছে, এটাও কিছু নয়, এগুলো কিছু দেখার দরকার নেই বন্ধুরা। একমাত্র শুধু দেখার যেখানে আপনি যে মৌজাটা সিলেক্ট করেছেন আর আর1 নাম্বারটা সিলেক্ট, সরি, আপনি যে আপনার যে খতিয়ান নাম্বারটা আর এর ক্ষেত্রে বন্ধুরা খতিয়ান নাম্বার হয়, আর যদি তথ্য বের করাতে হয় তাহলে প্লট নাম্বার পিআই, এটা কিন্তু মাথায় রাখবেন। সেখানে সিলেক্ট করা ভুল হলে কিন্তু আপনার পয়সাটা জলে যাবে, ঠিক আছে। এরপর দেখুন এখানেও কিছু নেই, এখানে ওকে করলাম। আর এগুলোও কিছু দেখার দরকার নেই। তারপরে একেবারে ডাইরেক্ট আপনাকে পে নাও করতে হবে। পে নাওতে করার পর যেহেতু এখানে গ্রিপসের পোর্টালে, মানে এই যে গ্রিপস, এটা একটা পেমেন্টের ওয়েস্ট বেঙ্গল সরকারের মানে পশ্চিমবাংলা সরকারের একটা পেমেন্ট পোর্টাল, সেই জন্য এখানে ডিরেক্ট মানে লিঙ্ক করছে আর কি, রিডাইরেক্ট করছে, সেই জন্য একটু টাইম নিচ্ছিল। আর এখানে দেখুন এবারে কিন্তু গ্রিপসের মধ্যে এবার
এবার দেখুন গ্রিপসের মধ্যে এসবিআই এখানে পেমেন্ট অপশন চলে এসেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ব্যাংক কিন্তু এখন মানে তার মানে সার্ভারটার প্রবলেম আছে। তো সেই ব্যাংকগুলোর লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে কটা থেকে কটা পর্যন্ত থাকছে, এরকম সার্ভার থাকবে না সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখবো আমাদের কি ব্যাংক রয়েছে, কি করা যায়, কিভাবে কি। তো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো সেই জন্য আমি বলেছিলাম যে এসবিআই ইপে তে পেমেন্ট করতে। তো এখান থেকেই আপনি ইন্টারনেট পেয়ে যাবেন, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ডের অপশন রয়েছে, তারপরে ইউপিআই অনেকগুলো অপশন রয়েছে, ওয়ালেট রয়েছে, এনইএফটি রয়েছে, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট রয়েছে, অনেকগুলো অপশন এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে আমি অন্যটা কেন সিলেক্ট করবো। এখানে যদি আমি যদি ধরুন ইউপিআই কাজ করেন তাহলে নেট ব্যাংকিং দিয়ে কাজ পেমেন্ট করে দিতে পারি, বা ধরুন ইন্টারনেট ব্যাংকিং আমার মনে নেই, ইউজার আইডি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারি। সবচেয়ে ভালো আমি আমি যেটা করি সেটা হচ্ছে ইউপিআই, কেননা ইউপিআই থেকে পেমেন্ট করা খুবই সোজা ব্যাপার, ঠিক আছে। তো আমি কেন এত নেট ব্যাংকিং পাসওয়ার্ড ডেবিট কার্ড এগুলো সব এত কেন মাথা ঘামাতে যাবো। তো সিম্পল দেখুন এখানে পেমেন্ট ক্লিক করলাম, এই যে ফোনপে এগুলো লেখা আছে ইউপিআই, এটাতে ক্লিক করে আবার কি দেখবেন এখানেও দুটো অপশন রয়েছে, ঠিক আছে। এখানে দেখবেন এই এন্টার ইউপিআই আইডি, এটাতে ক্লিক করে করা যায়। এখানে ক্লিক করলে কি হবে, আপনাকে ইউপিআই আইডি মানে ফোনপে বা গুগল পে বা পেটিএম, সেখানে যেগুলো ইউপিআই আইডি আছে, যে ইউপিআই আইডি সেটা ক্লিক করে কিন্তু আপনাকে ফোন থেকে সেখানে পে নাওতে ক্লিক করতে হবে, নোটিফিকেশন আসবে সেখানে পে নাওতে ক্লিক করতে হবে। কিন্তু এখানটায় দেখুন এই যে কিউআর কোড, ইউপিআই কিউআর, এখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আপনার একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। তো এবারে কি করবেন, এবারে আপনি আপনার ফোন পেটা ওপেন করবেন সিম্পল, তারপরে কি করবেন, স্ক্যান করে সিম্পল আপনি পেমেন্টটা করে দিতে পারবেন। তো এর ফলে কি হয়, এর ফলে বুঝতেই পারছেন যে কতটা ইজি পেমেন্ট করা, পেমেন্টেরও ঝক্কি নেই। তো আমি আমার পেমেন্টটা করে নিই এখানে, দেখুন আমি স্ক্যান করার সাথে সাথেই আমার কিন্তু পয়সাটা দেখাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই সংক্রান্ত কাজ প্রচুর করে থাকেন তাহলে বলবো আপনি ইউপিআই লাইটটাকে করে রাখবেন। ইউপিআই লাইট থেকে কি হয়, সেখানে আরো একটা সুবিধা কি, আপনাকে পেমেন্টের জন্য আবার পিন মারতে হবে না। আপনি সিম্পল 20-30 টাকা সেই ইউপিআই লাইট থেকে পেমেন্ট করুন, খুব ইজিতে আপনার পেমেন্টটাও হয়ে যাবে। আর ইউপিআই লাইটের সাকসেস রেটটা প্রচুর থাকে। হয়তো অনেক সময় কি হয়, ব্যাংকের সার্ভার হয়তো একটু প্রবলেম থাকে বা কিছু, কিন্তু যদি ইউপিআই লাইটটা থাকে না প্রচুর সুবিধা হয়, প্রচুর কুইক পেমেন্টটা হয়ে যায়। তারপরেও দেখুন এখানে পেমেন্টটা কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু এখানে দেখুন এখনো পর্যন্ত কিছু আসেনি, এটা রিফ্রেশ হয়নি। এখন দেখুন এবারে রিফ্রেশ হলো। তো এক্ষেত্রে অনেক সময় একটু টাইম লাগে, এটাকে কিন্তু কাটবেন না পেমেন্ট হওয়ার সময়, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো যতক্ষণ না আপনার পেমেন্ট এটা রিফ্রেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে। এরপরে দেখুন এই যে ডাউনলোড চালানটা, এটাতে ক্লিক করতে মানে চালানটা যে আপনি পেমেন্ট করলেন সেটা ডাউনলোড করতে পারেন। যেহেতু আমি একটা লেট হয়ে গেল সেই জন্য দেখুন এখানে চালানটা ডাউনলোড হলো না। তো এবারে কি করবেন, চালানটা এবারে কি করে ডাউনলোড করবেন। তো এর জন্য দেখুন কিছু ভয়ের কিছু কারণ নেই, এই যে এখানে চলে যাবেন, নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন, তারপরে এখানে সার্চ করবেন গ্রিপস, গ্রিপস করলেন। এবারে দেখুন এখানে এই যে দেখুন, এই যে এখানে এটাকে ওকে করবেন, এই যে ইনফরমেশনটাকে এটা ওকে করবেন। এবারে গ্রিপসের মেন পোর্টালে চলে এসেছি। এবার দেখুন এখানে চালান সার্চ, এটাতে ক্লিক করবেন। চালান সার্চ করে এবার দেখুন সার্চ নিচে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন, দেখুন সার্চ চালান উইথ মোবাইল নাম্বার, ঠিক আছে। আমার মোবাইল নাম্বার কোনটা দেবেন, না এখানে যেটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন বা লগ ইন করছেন যেটা, সেই নাম্বার কিন্তু দিতে হবে। আবার অন্য ক্ষেত্রে যেমন ধরুন আপনি মিউটেশন কেস করছেন বা ওয়ারিশ কেস করছেন, তখন কি হবে না, ওয়ারিশ কেসে তখন ওয়ারিশ কেসে তো পয়সা লাগে না। আপনি যদি চালান কোনো কিছু পেমেন্ট করে থাকেন তখন কি করবেন, তখন কিন্তু যে নাম্বারটা দিয়ে আপনি মানে ওই ওটিপিটা আসছে আপনার মিউটেশন ক্ষেত্রে করতে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, তখন কি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু এখানে সার্চ করতে হবে। আপনি কিন্তু তখন এই লগ ইন মোবাইল যেটা লগ ইন করেছেন যে নাম্বার দিয়ে, সেই নাম্বার দিয়ে করলে কিন্তু হবে না। তো এখানে সিম্পল আমি মোবাইল নাম্বারটা আমি দেখাবো না, সিম্পল আমি এখানটায় কি করব না, আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি আমার চালানটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিআরএন নাম্বার চলে এসছে, ডেট চলে এসছে, এটা পেমেন্টটা স্ট্যাটাসটাও আপনি দেখতে পেলেন সাকসেস হয়েছে। এবার হ্যাঁ বলে রাখি, এবারে কিন্তু আপনারা ভুল করেও মিউটেশন কেসের ক্ষেত্রে কিন্তু এরকম বি সি লিখে এরকম করবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। তাহলে কিন্তু মিউটেশন কেসটা রিজেক্ট হয়ে যাবে এবং পয়সাও চলে যাবে। সবসময় আপনাদের এটা নোট করিয়ে দিচ্ছি, ঠিক আছে।
আপনারা ভুল করেও তখন এ বি ফার্স্ট নেমের জায়গায় বসাতে যাবেন না। এটা কেবলমাত্র ROR বা পর্চার ক্ষেত্রেই করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি এটা কোনো প্রবলেমও হয় তাহলে বুঝতেই পারছেন 20-30 টাকার ব্যাপার। কিন্তু মিউটেশন কেসের ক্ষেত্রে কিন্তু ওখানে নাম সার্চ করে ভেরিফাই করে তারপরে কিন্তু পেমেন্ট সাকসেস মানে পেমেন্টটাকে ধরা হয়, অ্যাকনোলেজ করা হয়। তো সেই জন্য এখানে B C এরকম বসিয়ে করবেন না মিউটেশন কেসের ক্ষেত্রে। তো বুঝতে পারছেন, এখানে দেখুন এবারে ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ROR নাম্বার আর গ্রিপস যে GRN নাম্বার সেটা কিন্তু চলে এসেছে। তো এবারে কি করবেন, এটা তো হয়ে গেল। এবারে কি করবেন, এবারে পরে কিন্তু আপনাকে GRN সার্চ করতেই হবে, অবশ্যই মাস্ট। তাহলেই কিন্তু কেবলমাত্র যে BLRO যে অফিসে তাদের কাছে মানে তাদের কাছে এটা যাবে সাইন ইন হওয়ার জন্য, সাইন করার জন্য, ডিজিটাল সাইন করার জন্য তাদের কাছে যাবে। আর যদি আপনি এখানে GRN সার্চ না করেন তাহলে আপনার কিন্তু হবে না, মানে যে তাদের কাছে অপশন আসবে না ডিজিটাল, আপনার এটা যে আবেদনটা যাবে না, তার ফলে কি হবে, আপনার সাইনটাও হবে না। তো আপনি ডাউনলোডও করতে পারবেন না। তাও যখনই আপনি কোনো কিছু দেখুন, কোনো কিছুই এই যে কোনো এরকম ROR বা মিউটেশন বা কোয়ারিজ যেগুলোই করেন না কেন, GRN নাম্বার থাকা মানে আপনাকে GRN সার্চ করে নিতে হবে। এখানে দেখুন, এখানে মিউটেশন, ROR, ব্রিক ফিল্ড, রেভিনিউ ইত্যাদি রয়েছে। তো এখানে ROR PIটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এরপরে GRN নাম্বারটা প্রথমত কয়েকটা নাম্বার সেমই থাকে, 1920232403, এই নাম্বারটা কমন থাকে। এরপরে দেখুন এখানে রয়েছে আরও ইত্যাদি 32750, 32750, 618। তো এগুলো আমরা রেগুলার করি সেই জন্য মনে থাকে। এরপরে দেখুন ROR নাম্বারটা বসে, কিন্তু ROR 2023111126, BLRO 06, এত দূর পর্যন্ত ফিক্স থাকে না বন্ধুরা। এখানে কিন্তু 06টা আমরা অন্য BLRO ক্ষেত্রে ইউজ করি, এখানে কিন্তু আলাদা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এবছর মানে নতুন বছর স্টার্ট হয়েছে, তো সম্পূর্ণই আলাদা হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা সেইটাই করে করে অভ্যস্ত, সেই জন্য সেটাই বসাচ্ছিলাম, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু নতুন বছরে চেঞ্জ হয়ে গেছে, 20241124, 1124, আচ্ছা 000052, 000052। তো এরকম বসিয়ে নিলাম ROR নাম্বারটা। এবারে দেখুন এখানে ক্যাপচা কোডটা বসিয়ে নেব, IFLQ3E, দেখছেন। এবারে কি করতে হবে, সাবমিট করতে হবে। দেখুন কিছুটা সময় নিচ্ছে। আর যদি এটাতে বললাম যে এটাতে যদি না আসে কিছু, তাহলে কিন্তু আবার আপনাকে কেটে কিন্তু নতুন ট্যাব ওপেন করে সেখানে কিন্তু এখানে সার্চ করে নিতে হবে। এখানে দেখুন সাকসেসফুলি এখানে যে দেখাচ্ছে নোটিফিকেশন এররটা দেখাচ্ছে, সাইনেড কপি নট ইয়েট জেনারেটেড সার্চ ইঞ্জিন লেটার। এরকম আসা মানে ভাববেন আপনার যে আবেদনটা কিন্তু BLR অফিসের সিস্টেমে কিন্তু শো হবে। আর আপনি যদি GRN সার্চ না করেন তাহলে যতদিন GRN না সার্চ করবেন ততদিন কিন্তু ওনাদের কাছে যাবে না, তার আর আপনি ডাউনলোডও করতে পারবেন না। ঠিক আছে, বুঝতে পারলেন। এখানে সবসময় কিন্তু আপনাকে কিন্তু GRN সার্চটা করে নিতে হবে। এগুলো যেগুলো আছে দেখুন, মিউটেশন, ROR, বা এখানে ROR PI ম্যাপ মানে মৌজা ম্যাপ যদি করে থাকেন সেখানেও কিন্তু মানে GRN সার্চ করতে হবে। ব্রিকফিল ইত্যাদি রয়েছে, রেভিনিউ রয়েছে মানে ওই যে খাজনা, সব কেসে কিন্তু এখানে GRN সার্চ অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনার হবে না। তো বন্ধুরা বুঝতে পারলেন যে খুব ইজি প্রসেসে কিভাবে আপনারা জমির পর্চা বা ROR আবেদন করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবার শেষে বলে রাখি যে আমাদের প্রয়াসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।